বুকের উপরে বসে যাওয়ার পরে এটা তো আগের কথা ছিল, কথা বল না কেন? নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমি আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য ভাইয়ের সাথে হতে পারবো কিনা? রাসূল বললেন, যাও যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। আর একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। চক্রান্তকারীর চক্রান্ত আল্লাহ নস্যাৎ করে, এই কথাটা বোঝানোর জন্য কোরআনের আলোকে তাফসীরের নিংড়ানো তথ্য থেকে আপনাদেরকে বোঝানো। আমার ভাইরা, এমত অবস্থায় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূল বললেন, অনুমতি দিয়ে দিলাম। জাইশে মুকদ্দামের দায়িত্ব পালন করাতে লাগলেন। অগ্রভাগে কারা কারা দায়িত্ব পালন করবে, তার মধ্যে একজন বীর ছিলেন, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বয়স হয়েছিল। বয়স হলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার শরীরে এত বীরত্ব ছিল, ইসলামের জন্য নিবেদিত প্রাণ। সুবহানাল্লাহ বলেন। আপনি আসেন। আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের সামনে গেলেন, কই যে দুইজন বালকরে আপনার সাথী বানিয়ে দিলাম, এদেরকে নিয়ে যুদ্ধ করবেন। ওনার মনের মধ্যে একটু কেমন কেমন লাগতেছে, মনে মনে যেন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে, ওনার মনের কথাটা উল্লেখ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বীর, যুদ্ধ করব না এদের বিরক্ততা সহ্য করব? তারপরে রাসূল যেহেতু বানিয়ে দিছেন, সাথী বানিয়ে দিছেন, সেহেতু তো নাও করা যায় না, ঠিক কিনা বলেন? যেই মাত্র যুদ্ধ শুরু হয়ে যাবে, এই মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের চেহারা দেখলেন, মন মরা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিচু জায়গা থেকে উপরের একটু জায়গাতে উঠলেন। দেখলেন 1000 সৈন্য তারা এসে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে। যেই পাহাড়ের মধ্যে আবু জাহেলের গোষ্ঠীরা আশ্রয় নিয়েছিল, আমি সেই পাহাড়ে কয়েকবার উঠছি। কথা বলছেন তো? বদরের ময়দানে সেই পাহাড়ে আমি উঠছি, যেই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, সর্বপ্রথম এই পাহাড়েও আমি উঠছি। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো, ঢালু জায়গা থেকে একটু উঁচু জায়গায় নবীজি গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে একটু সিজদা মারলেন। সিজদা করে ডাক দিলেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহিল করিব। আল্লাহ তোমার সাহায্য কোথায়? আল্লাহ বলেন, নবী আমার, মাথা উত্তোলন করুন, আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। আর একটু আস্তে করুন, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বললেন, আপনার সাথীদের সহযোগিতার জন্য একটু তাকান, আকাশটার দিকে তাকান। আমার পক্ষ থেকে 3000 ফেরেশতা আপনার সাথীদের সহযোগিতার জন্য প্রস্তুত করে রেখেছি। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000। দলিল আছে? কথা কন না, কে দলিল আছে? ইল তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দুকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। কার কথা? আল্লাহ বলেন, নবী আমার, মুমিনদেরকে বলুন,
যারা মন মরা তাদেরকে বলে দেন। তার মানে মুমিনদের বন্ধুকে, ইমানদারের বন্ধুকে দলিল আছে? দলিল আল্লাহ অন্যত্র আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম ইমানদারদের অভিভাবক, বন্ধু, বলি বানা দোস্ত। তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো আমি আল্লাহ তাদের বন্ধু সেজে জান্নাতের রাস্তাটা ধরিয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, নবী আমার মাথা উত্তোলন করুন, আমি আপনার সাথীদের সহযোগিতার জন্য 3000 ফেরেশতাকে প্রস্তুত করে রেখেছি। আপনারা বলুন তো 3000 ফেরেশতার কোনো প্রয়োজন আছে? 1000 রে মারলে এক জিব্রাইলেই যথেষ্ট ছিল। নবীজি বলেন, জিব্রাইলের 600 ডানা তার দেহের মধ্যে আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন। জীবনে 600 ডানা 3 বার মারছেন। কয়বার? 3 বার। একবার মারছেন তায়েফের জমিনে, আরেকবার মারছেন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের জন্য। রক্তাক্ত যখন করে ফেলছে তায়েফের সেই দুষ্ট মানুষেরা, পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেল। এমত অবস্থায় একজন ইহুদি যার একটা আঙ্গুরের বাগান ছিল, আজও পর্যন্ত তায়েফের জমিনে সেই বাগানের জায়গাটা বেষ্টনী করে দেওয়া আছে। আপনারা যদি আগামী দিনে কেউ হজে যান তাহলে ওই জায়গাটা গাড়িওয়ালাকে বললে, ড্রাইভারকে বললে নিয়ে যাবে। আল্লাহর নবীকে দেখা মাত্রই চিনে ফেললেন। শরীর থেকে রক্ত ঝরেছে, এনার্জি নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা দৌড়ে গিয়ে তারপরে কত আঙ্গুর বাগান থেকে উঠালো, উঠিয়ে আস্তে করে চিপতে চিপতে রস বের করে নবীজির সামনে এনে দিয়ে বললেন, আহমদের সন্তান আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা পান করুন, আপনার অনেক রক্ত ঝরছে, এনার্জি পূরণ হবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সে মুসলমান ছিল না। আমরা গণ অভ্যুত্থানের সময় লক্ষ্য করেছি অনেক মায়েরা তার ঘর ছেড়ে এসে অনেক শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দিছে। এটা ইসলামের নমুনা। যেই মাত্র দিল, রাসূল বললেন, আপনি কি আমারে চিনেন নাকি? বান্দা এবার ডেকে বললেন, আমি আপনাকে ওইভাবে চিনি না, নামে চিনি। সাথে সাথে ডাক দিয়া বললেন যে আপনাকে যারা আঘাত করেছে সেই মানুষগুলো দুষ্ট মানুষ। আমি একটা জিনিস খেয়াল করেছি। তিনি বললেন, কি জিনিসটা খেয়াল করেছেন? মুহূর্তের মধ্যে বলল, রক্তটা যখন আপনার পায়ের পাতার কাছে চলে গেছে, এখনো জমিনে পড়ে নাই, ওই সময় যেন আমার দেহের মধ্যে একটা বাতাস লাগছে। এই বাতাস কোন দুনিয়ার বাতাস হতে পারে না। একটা বাতাস লাগছে, মানে জিব্রাইল আমিন যে 600 ডানা মারছে, এটার একটা বাতাস আসেনি? জোরে কন্যাকে আসেনি? মক্কায় আপনার 54 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠে, কিন্তু তায়েফে লাগে ঠান্ডা। আমার মনে জাগ্রত হলো, আল্লাহ তায়েফবাসী রাসূলকে এত কষ্ট দিছে, তুমি এই মানুষদের জন্য তুমি আরামদায়ক জায়গা রাখলা। মাথায় হঠাৎ করে ঢুকে গেছে, না না, এটাই তো তোমার কথা করার উচিত, কারণ এই তায়েফের জমিনেই তোমার নবী ছোট্টকালে দুধ পান করে বড় হয়েছে। সুবহানাল্লাহ বলছেন না? তাহলে এই জায়গায় তো ঠান্ডা হওয়া দরকার। রাসূল যেখানে মেষ ছড়াতেন সেখানে আমি গেছি, যেখানে ওপেন হার্ট সার্জারি হয়েছে সেই জায়গাটাতেও গেছি। এখনো অবশ্য যাওয়াটা বড় কঠিন। পুলিশের চেকপোস্ট আছে যাকে বলা হয় ইশারা। এই আপনার পুলিশের এই ইশারার কারণে ওইদিকে যাওয়া যায় না। কথা বলার উদ্দেশ্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়ের পাতার মধ্যে রক্ত গিয়ে পৌঁছে গেল, জমিনে এখনো পড়ে নাই, আল্লাহ জিজ্ঞেস করলেন, জিব্রাইল তুমি কোথায়?
ডেকে ডেকে বললেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় কি লক্ষ্য করছো না? আমার বন্ধুর পায়ের পাতার কাছাকাছি চলে আসছে, জমিনে লেগে যাবে রক্তের ফোঁটা, আমি কিন্তু তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এখনো রক্তের ফোঁটা জমিনে পড়ে নাই, রাসূলুল্লাহর পায়ের নিচে একটা ডানা বিছিয়ে দিয়েছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের মাটির পাহাড়কে আমি এদিক ওদিক উলট পলট করে দিতে পারি। চোখের পানি ছেড়ে বললেন, ওগো আল্লাহর ফেরেশতা রূহুল আমিন, এদের কাছে আমি কালিমার দাওয়াত দিতে এসেছি, এরাই যদি না থাকে আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তো তাদের দ্বারাই কায়েম হবে, তো আমি যদি তাদের ধ্বংসের দোয়া করে দিতে কেমনে হয়? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন ফেরেশতা রূহুল আমিন যথেষ্ট ছিল বদরের ময়দানে, কিন্তু আল্লাহ তা করলেন না। সালাসাতুন আলাফুন মিনাল মালায়েকা, 3000 ফেরেশতা প্রস্তুত করে রাখছে। কয় হাজার? 3000। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হলো, যেই জায়গায় সিজদা করেছেন আজকে ওই জায়গাটার মধ্যে একটা বড় মসজিদ হয়েছে। মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ। নবীজি যেখানে মাতা রাসূলুল্লাহ বলে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন, এই বদরের ময়দানে বিশাল একটা মসজিদ হয়েছে। বাংলাদেশের 5 জন এই মসজিদের খাদেম আছে। বাংলাদেশের 5 জন খাদেম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সিজদাকে কবুল করেছেন। এই মসজিদুল আরিশে আমি বহুবার গিয়ে নামাজ পড়েছি। বলার অর্থ হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করলেন, সাহাবীদের চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকানোর পরে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দারা শোনো, তোমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে করে 3000 ফেরেশতা সহযোগিতার জন্য মওজুদ করে রেখেছেন। যেই এই কথা বলছে, সাহাবীরা একটু মনের সাহস পাইছে, কিন্তু আল্লাহর কাছে এই সাহসটাও খুব একটা পছন্দ হয় নাই। নবী আমার, আপনি আপনার সাথীদেরকে আরেকটা সংবাদ শোনান। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে ধৈর্য ধারণের জন্য বলুন। এদের কাছে যদি এই 3000-এ কোনো মনোপত না হয়, তাহলে আমি আমার পক্ষ থেকে রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিমিন, আমি আমার পক্ষ থেকে তাদের সহযোগিতার জন্য আরো 5000 প্রস্তুত করে রেখেছি। আগে কয় হাজার, এরপরে হলো কত? 8000 ফেরেশতা লাগবে। আবু জাহেলের গোষ্ঠী কত? 1000। সাহাবীদের সংখ্যা কত? 313। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। প্রস্তুত হওয়ার পরে হঠাৎ করে যখন সামনের দিকে অগ্রসর হবে, এই মুহূর্তে 2 জন যুবক ডাক দিয়ে বলতেছে, চাচা। বুঝছেন তো? মুরব্বী। আবার মুরব্বী বলতে মুস্তাক ফয়জি ভাইয়ের মুরব্বী না, কিন্তু কথা বুঝেন। হায়রে, সারা বাংলাদেশে, আমি সৌদি আরবে দাম্মামে বাচ্চারা ডাক দেয় মুরব্বী। কথা বুঝছেন তো? কুমিল্লার এক হুজুর মুরব্বী মুরব্বী বলছে, এটা সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে। এরপরে ওই বাচ্চারা বলে, মুরব্বী লালা খালাস মুরব্বী কুল্লু, সোনামণি সোনামণি। আমার ভাইরা,
সাহাবীরা দুইজন হযরত মুআয আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতেছে, চাচা আমাদের একটা প্রশ্নের জবাব দেন তো। এমনি রাগ উঠে গেছে, কারণ এই রাগটা তো আগেরই, এখন শুধুমাত্র বলার পরে আরো বেড়ে গেছে। কি বলবো বলো? ডাক দিয়া বলল, হযরত মুআয আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, চাচা আপনি একটু দয়া করে আমাদেরকে আবু জাহেলকে দেখিয়ে দিবেননি? তিনি বললেন, কি করবে তোমরা আবু জাহেলকে দেখে? মুহূর্তের মধ্যে বলল, আমরা চির জাহান্নামে তারে পাঠিয়ে দেওয়ার জন্য দুই ভাই পরিকল্পনা করে এসেছি। মায়ের জবান থেকে শুনেছি আমার নবীরে অনেক কষ্ট দিছে। আজকের এই বদরের ময়দান আবু জাহেলের জন্য চির জাহান্নামের ময়দান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য ফায়সালা। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। শোনো, বদরের ইতিহাস শোনো, আমি আল্লাহ স্মরণ করো ওই দিনের কথা। তোমার রব তোমাদেরকে বদরের ময়দানে কেমনে সহযোগিতা করেছিলেন। আল্লাহকে ভয় করো আর কৃতজ্ঞতা আদায় করো কার? যারা বলেন কৃতজ্ঞতা আদায় করো কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আবার আলী কাররামাল্লাহু ওয়াজহা ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তালহা ছিলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। কত বড় বড় বীর ছিল, কিন্তু আল্লাহ সিলেক্ট করেছেন ছোট্ট দুইটা বালক দিয়ে তাকে দুনিয়ার থেকে পরাস্ত করে চির জাহান্নামে পাঠিয়ে দিবে। এটাই হলো ইসলামের সুশিক্ষা। যারা জালেম হয় এদেরকে আল্লাহ নগণ্য বান্দা দিয়ে এই দুনিয়াতে নেস্তানাবুদ করে দেয়। 16 বছর পর্যন্ত কে কত চেষ্টা না করে গেছে। ভুল কইছি না? না ভুল করেছি মনে করি। আর কি তামাশা জাতির সাথে করছে। আমার কোন দলকে কটাক্ষ করা উদ্দেশ্য নয়, কিন্তু তামাশা পছন্দনীয় নয়। ফখরুল সাহেব বুঝছেন না কথাটা? বুঝছেন তো? কি কথা যেন ছিল। আপনি আমি তো মানুষ, মানুষকে মানুষে কখনো এইভাবে দাম্ভিকতা নিয়ে ধিক্কার দিয়ে কথা বলাটা উচিত নয়। বলে কি